হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা আছি ভাইজ্যাগের প্রথম সকাল। তো আজকে একটু লেট করে উঠেছি, কারণ দুদিন ধরে একদমই ঘুম হয়নি ঠিকঠাক। তো আজকে একটু লেট করে উঠেছি, 10টা 10:30টায় উঠেছি আজকে। তো এখনও পর্যন্ত বেরোতে পারিনি, এখন 11টার মতো বাজে। তো তো কালকে রাতে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমি আর হোটেলের কোনো দিতে পারিনি। তো হোটেলটা খুব ভালো এবং একদম সি বিচের কাছে। তো ভাইজ্যাগ সি বিচের কাছেই একদম, আর কে সি বিচের পাশেই। তো আমি হোটেলের এটা দেখাচ্ছি। তো আজকে আমার সব রেডি হয়ে আছে, আমরা এবারে বেরোবো আস্তে আস্তে। এবারে বেরোবো লাইট হাউস, আরও 2-3টে জায়গা আছে ভিজিট করব। লাইট হাউস আফটার অল বেরিয়ে কতটা কমপ্লিট করতে পারবো সেটা জানি না, যতটা কমপ্লিট করতে পারবো সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথম দিনে আজকের আমার জার্নি শুরু হয়ে যাচ্ছে। তো আমি প্রায় ডেস আমার হয়ে গেছে, আর এবারে আমি রেডি হয়ে গেছি, বেরোবো। তো তার মধ্যে আমি আমার হোটেলের একটুখানি দেখিয়ে দিই হোটেলটা কেমন বা কোনো কিছু। হোটেলটা হচ্ছে এই সামনে ঢুকতেই এরকম একটা লক পড়বে, গেটটা খুলতেই। তারপরে বাথরুম আছে, তারপরে এই ঢুকলে এরকম একদম দেখতে পাচ্ছেন আমার সব গোছানো, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, কালকে রাতে কিছু করা হয়নি, শুধু ইয়ে করে দিয়েছি। তো এরকম 4টে লাইট পাখা আছে, একটা দিয়েছিল গুড নাইট কয়েল, আর এরকম একটা মিরর দিয়েছে, আর এরকম আলমারি আছে, টিভি সেটটা বক্স, আর এমার্জেন্সির জন্য মোবাইলে ফোনে কথা বলার জন্য রিসিভার, আর এরকম একটা চেয়ার আছে, টেবিল আছে, চেয়ার আছে, এসি আছে। আমি এসি নিয়েছিলাম। আর খাটটা এরকম দেখে নেন, একদম খাটটা হেভি, আর কি নরম, একদম তুলতুলে নরম, স্প্রিং লাগানো আছে। তো খুব ভালো। আর বাথরুমটা দেখাই, বাথরুমটা দেখতে মিরর আছে বাথরুমে, বেসিং আছে দেখুন, এটা রয়েছে, আর শাওয়ার ফাওয়ার সবই রয়েছে। বাথরুমটা খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। আমি ইউজ করেছি বলে এখনও ক্লিনটা নেই, নিট অ্যান্ড ক্লিন নেই। তো ইউজ কর, সি বিচটা দেখা যাচ্ছে, এইখান থেকে দেখা যাচ্ছে সি বিচটা, বুঝতে পারছেন আমি কোন জায়গায় রয়েছি। আমার গেট থেকে আমি সি বিচটা, আমি হোটেল থেকে সি বিচটা দেখতে পাচ্ছি, ব্যালকনি থেকে সি বিচটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার। আর এটা ব্যালকনি, আর আমার টুল্লু মহারানী ওখানে দাঁড়িয়ে আছে, আর সি বিচের। তো এইটা নিয়ে, এটা ব্যালকনিতে দুটো চেয়ার রেখে দিয়েছে এবং খুব সুন্দর লাগছে জায়গাটা। আর সামনেও হোটেল আছে, সামনের হোটেলটার ভিউও খুব ভালো। তো ভালো, পরিবেশটাও খুব ভালো। তা কত কি নিয়েছে সেটা বলি। নিয়েছে হচ্ছে আমার এখানে তো এখন সিজন চলছে, তো 1600 এখানে এইটার রুমটার ভাড়া এসি সমেত 1600, আর নন এসি হচ্ছে 1200। তো আমি বললাম যে একটু কম জম করো, বার্গেনিং করলাম। তো একজন হাওড়া বাসিন্দারা আছে এখানে, 10 বছর ধরে এখানে উনি রিসেপশনিস্ট। তো ওনাকে বললাম যে দাদা একটু কমানো যায় না? তো বলল আমি তো বেশি কমাতে পারি না, কারণ এটা আমার না, এটা মালিককে ফোন করলো। মালিককে ফোন করার পরে উনি সত্যি বলতে বাঙালি হিসাবে আমাকে হেল্প করার চেষ্টা করেছিল। তা আমি বললাম কত কী নেবেন বা কোনো কিছু। তো উনি ফোনটা করলেন মালিকের সাথে কথা বলে বলল দেখুন নন এসি 1000 টাকা করতে পারবো, আর এসি হচ্ছে 1400 টাকার নিচে করতে পারবো না, এটা হচ্ছে ওনার কথা। তো সিজন এখন যেহেতু সিজন চলছে, বলছে তাড়াতাড়ি বলুন কারণ লোক ঢুকছে, সত্যি লোক ঢুকছিল। তো আমি বললাম দাদা একটু কম জাম হয় না? তো উনি একটাই ফেভার করলেন, বললেন দেখুন এসিটা নেওয়াটা ফেভার করুন, কারণ হচ্ছে এখানে যা গরম তুমি ঘুমাতে পারবে না, কারণ এইখানে গরম। এখন তো বৃষ্টি হয়েছে বলে ঠান্ডা হচ্ছে, মনে হচ্ছে খুব ভালো, কিন্তু একবার নেওয়া হয়ে গেলে, ঘরটা নেওয়া হয়ে গেলে আর সেকেন্ডবারে কিন্তু তুমি নিতে পারবে না। মানে তার জন্য বলছে যে এসিটা নিয়ে নেওয়া ভালো। তা আমি বললাম এসিটা কত কি দিতে হবে? তো তখন বলল যে এরকম ব্যাপার। তা বললো 1300 দিন। আমি বললাম দেখুন 1200 ওটা নিন। হচ্ছিল না, মালিককে ফের একবার ফোন করলো, অনেক কিছু বললো, ভাই মানে তামিলের ভাষা বুঝতে পারছো, ওরা 10 বছর আছে যেহেতু তামিল শিখে গেছে, আমি তো বুঝি না। তো বলে কয়ে এটা 1200 টাকায় এই ঘরটাকে পেয়েছি, এবং সারা রাত চিল এসি, কোনো অসুবিধা নেই কোনো। আর এদের ব্যবহার এত ভালো, কি বলবো, এত ভালো। আমাকে
কন্টিনিউ গাইড করে যাচ্ছে, কন্টিনিউ, কোনো ব্যাপার না। আর তবে আমি একটা কথা বলতে উচিত, কারণ হচ্ছে নি এত ভালো গাইড করে দেয়, এত ভালো করে দেয়, কোনো অসুবিধা নেই। ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, যদি কারোর দরকার পড়ে তো ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো এই ভিডিওতে, দেখিয়ে তারপরে বেরিয়ে যাব। তো চলো আমরা বাইরে গিয়ে গাড়িতে দেখা হচ্ছে। হোটেলের নাম হচ্ছে এটা, আর এই সি বিচ, এই একটা হোটেল পরেই হোটেলের নাম এটা, আর সি বিচ। আর আমার হচ্ছে 14 নম্বর রুম। তো এটা নিয়েছি, আর ভিউটা খুব সুন্দর, একদম দেখার মতো ভিউ। দেখলে বোঝা যাবে যে এখানে। আর আমার টুল্লু দাঁড়িয়ে আছে রেডি হয়ে একদম। আমি এবার বেরোবো লাইট হাউসের দিকে, ডে 3-তে আমরা এখন বেরোতে যাচ্ছি। তো এটা হচ্ছে রুমটা, খুব ভালো হোটেলটা। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। তো এখন বাজে 11টা, 11:30। তো আমার অনেকটা বেলা হয়ে গেছে, দুদিন ধরে গাড়ি চালানোর পরে শরীর আর দিচ্ছিল না। তো আমি একটু বেরোলাম, লাইট হাউসের দিকে যাব। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। এই রাস্তা, হোটেলটা তো দেখালাম আপনাদেরকে। কী হলো এটা আবার? জয় মা, জয় মা। তো আমি এখন বেরিয়ে পড়েছি সামনে রেখে, যাবো এখন লাইট হাউসে। সি বিচটা দেখুন একবার, কালকে তো রাতে অতটা বোঝা যায়নি, আজকে দেখুন সি বিচটা। তো এখন আমাকে রিটার্ন নিতে হবে এখান থেকে, রিটার্ন নিয়ে তারপর সি বিচটা দেখুন। আর সেই জাহাজ বিভৎস লাগছে। আর সত্যি কালকে বলেছিল যে গরমে থাকতে পারবে না, এখানে ভালো গরম আছে, বেশ ভালো গরম। তো আর সি বিচটা দেখার মতো, সি বিচ বেশ ভালো লাগছে। এখান থেকে রিটার্ন নেবো, রিটার্ন নিয়ে আমি আমার আজকের ফার্স্ট গন্তব্যস্থলের দিকে যাবো। এটা হচ্ছে লাইট হাউস। চলো লাইট হাউসের দিকে। তো এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, এই যে। আর এইখান থেকে বাঁ দিকে আমাদের যেতে হবে, বাঁদিকে একদম সোজা। বললো 10 কিলোমিটার। ওরা কি বলেছে যায় না, এখান থেকে তো বললো 15 কিলোমিটারের মতো লাগবে। এটা যে আমরা লাইট হাউসের উপরে উঠে পড়েছি, মানে উপরে। সমস্যা হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমি যখন ভিডিওটা করতে করতে আসি, এটা তো পুরো নেভির এলাকা, এর নিচে মাঝখানে নেভি এলাকা, নেভি পুলিশ বলে লেখা আছে। তো আমি নেভি পুলিশের এলাকায় ঢুকে গেছিলাম ভিডিও করতে করতে। তো উপরে ওঠা অবধি আমার যত ভিডিও ছিল, যতটা টোটাল ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হয়েছে। এটা খুব খারাপ লাগছে, কিন্তু আমি সঠিক এটুকুনি বলতে পারি
কিন্তু আমার টোটাল ভিডিওটাকে ডিলিট করে দিতে হয়েছে এই কারণে যে আমি নেভি এরিয়ায় ঢুকে গেছিলাম, আর কিছু না। তো এখন এসে গেছি লাইট হাউসে, 3টের সময় না হলে খুলবে না। তো দেখতেই পাচ্ছ 3টের সময় না হলে খুলবে না, আর আমি এসে গেছি। তো আমাদের এই লাইট হাউসের গেট মোটামুটি 3টে বেজেছে, খুলে গেছে। এখন আমরা টিকিট কাটবো। আর এখানে বড় ক্যামেরা না হলে পয়সা কাটে না, কিন্তু এখানে হেলমেট নিয়ে যাবে না, কিন্তু নিজস্ব রিক্সে এখানে রাখতে হবে। তো সমস্যা এই জায়গায়, কী করবো বুঝে পাই না। এখানে হেলমেটটা রেখে যেতে হবে, গোপ্রোটা খুলে নেবো আমি, আর টিকিটটা কেটে নেবো। কেটে নিয়ে আমি মোটামুটি হেলমেটটা এখানে রাখবো। তো যাই হোক একটু দেখতে বলবো, কারণ এত দূর গাড়ি চালিয়ে এসেছি, সেটা ওনাকে রিকোয়েস্ট করবো। তো টিকিটটাকে কত বড়, হ্যাঁ 10 রুপিস। লাইট হাউসে টিকিট কাটলাম, টিকিটটা দেখাবো। টিকিটটা হচ্ছে 10 টাকা করে টিকিট নিয়েছে। ক্যামেরা হলে আলাদা পয়সা, আমার ছোটো পুচকে ক্যামেরা বলে ওরা অতটা ধরেনি, বড় ডিএসএলআর হলে 20 টাকা এক্সট্রা। আর এই যে আমার টিকিট, এই যে আমার টিকিট। তো এই টিকিট আমার নিয়ে যাচ্ছি এখন। তো লাইট হাউস দেখাচ্ছে এইদিকে, তো আমরা লাইট হাউসে যাবো এই দিক দিয়ে। আর সিনারিটা খুব সুন্দর। আমি ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে নিয়েছি। খুব খারাপ লাগছে আমার যে আমি আমার মুভ আজকে গোপ্রোর ফুটেজটা ডিলিট করে দিয়েছে। খুব খারাপ লাগছে আমার। হ্যাঁ, পাহাড়ে ওঠার পুরো ভিডিওটা ছিল। অবশ্য ওনাদেরও দোষ নয়, ওনারা রেস্ট্রিকশান এলাকায় থাকে, তো সব জায়গায় থাকাটা আর কি বলবো। তা লাইট হাউসের কাছে এসে গেছি, দেখতে পাচ্ছেন লাইট হাউস। আবার জুতো খুলে ঢুকতে হবে লাইট হাউসে। সব এক এক কত রকম সিস্টেমে চলছে। আর এই যে এখানে বাথরুম রয়েছে, সিনারিটা খুব সুন্দর। আর এখান থেকে সমুদ্র পুরো এটা দেখা যাচ্ছে। দেখি জুতোটা খোলা। প্লিজ রিমুভ ইয়োর ফুটওয়্যার। যা পরে আছো খুলে দাও পায়েতে। এখানে ঝান্ডা ওঠে। আর এই যে ডলফিন লাইট হাউস, সেল আউট লাইট হাউস। ভিতরে ঢুকতে তারা লাইট হাউস। এখানে কিছু ওনাদের স্মৃতি রেখে গেছে, আর কিছু লাগানো আছে। দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে, টাইমে টাইমে করা সেগুলো। এই যে নেহরুজি এসেছিল আমাদের, না এটা যায় নাকি। এইটা কি বুঝতে পারছি না, এটা পাইপটা পুরো উপরে উঠছে না, পাইপটা পুরো উপরে উঠেছে। এরকম একটা সিঁড়ি আছে উপরে ওঠার জন্য, উঠতে হবে এরকম সিঁড়িতে, আর ভিতর দিয়ে কন্ট্রোলার। তো গ্লাসটা দেখো এখানে, এই গ্লাস দিয়ে লাইটটা রিফ্লেক্ট করে। আর লাইটটার ভিতরে দেখো একটুখানি পুচকে লাইট, কিন্তু গ্লাসটার জন্য, গ্লাসটা কত থিক মোটা দেয়, এই গ্লাসের জন্য এটা
কত জোরে যায়। লাইট হাউসে এই লাইটটার জন্য এত জোরে করে। দূরে দেখতে পাচ্ছ জাহাজ রয়েছে, আর তার পাশেই ছোট ছোট নৌকা, এবং ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ইয়ারাটা সি বিচ। আর আমাদের নিচে যেটা ঘুরছে এটা হলো র্যাডার সিস্টেম, এইটা দিয়ে সব কিছু পরিচালনা করা হয়। লাইট হাউসের উপর থেকে আমাদের এত সুন্দর লাগছে, এই সৌন্দর্যটা কি বলবো। আর সামনে জাহাজ রয়েছে দেখতে পাচ্ছেন, আর তারপরে এইরকম সৌন্দর্য উপর থেকে। আর এটা দেখতে পাচ্ছেন কৃত্রিম বাঁধ সমুদ্রের মাঝখানে, সেটাও দেখালাম। আর এটা হচ্ছে র্যাডার সিস্টেম, এটাকে কন্ট্রোল করে পুরো এলাকাটাকে। আর দেখতেই পাচ্ছেন এটা কন্টিনিউই ঘুরতে থাকে। আর এই যে এটা হচ্ছে কন্ট্রোলার হাউসটা। এইটা আমি লাইট হাউস দেখে এখন বেরিয়ে পড়েছি, লাইট হাউস দেখে বেরিয়ে পড়েছি। এবারে যাব বিচে। তো ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি এই ভিডিওটাকে ছোট ছোট পার্ট করে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই ভিডিওটি এবং পুরো এপিসোডটি দেখার জন্য অনুরোধ রইল।